হযরতে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনী। হযরতে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাচীনকালে যাদেরকে জিল আদ বলা হতো, যেটি জর্ডান রাষ্ট্রের উত্তরাঞ্চলে অবস্থিত এমন একটি গুরুত্বপূর্ণ শহরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসসালামকে নবী হিসেবে প্রেরণ করেছিলেন। হযরতে ইলিয়াস আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র দুটি জায়গায় আলোচনায় এনেছেন। ইলিয়াস আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য যে শিক্ষা রয়েছে, আজকে আমরা সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহুল আজিজ। কোরআনুল হাকিমের সূরাতু আস-সাফফাতের 123 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা যে কথাগুলো উল্লেখ করেছেন, আমরা ইনশাআল্লাহুল আজিজ সেখান থেকে সরাসরি শোনার চেষ্টা করছি। কোরআনুল কারীমের সূরাতুস সাফফাতে আল্লাহ তাআলা ইলিয়াস আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন যে ওয়া ইন্না ইলিয়াসা লামিনাল মুরসালিন, আমি ইলিয়াসকে একজন নবী করে প্রেরণ করেছি, যাদেরকে বার্তাবাহী করে পৃথিবীতে আমি পাঠিয়েছি। তাদের মধ্যে অন্যতম একজন হলেন হযরতে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসসালাম। তিনি তার কওমকে, তার জাতির উদ্দেশ্য করে তিনি ভীতি প্রদর্শন করেছিলেন। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তিনি তাদেরকে দেখিয়েছিলেন। এই মানুষগুলো বাল নামে এক দেবতার পূজা করত। ইলিয়াস আলাইহিস সালামকে এই বাল নামক দেবতার পূজা থেকে, মূর্তি থেকে, আর্চনা থেকে তাদেরকে ফিরে আসবার জন্যেই আল্লাহ তাআলা তাকে সেই শহরে প্রেরণ করেছিলেন। ইলিয়াস আলাইহিস সালাম তাদেরকে এই বাল দেবতা থেকে ফিরবার জন্যে একবার নয়, একাধিকবার তিনি তাদের কাছে দাওয়াত উপস্থাপন করেছেন। তিনি বোঝানোর চেষ্টা করেছেন, বারবার বলেছেন যে তোমরা এমন এক বালের পূজা করছো, এমন এক দেবতার আর্চনা তোমরা করছো যে তোমাদের কোনো উপকার করতে পারবে না, যে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বরং আমার আল্লাহ তাআলা এমন এক আল্লাহ, যিনি প্রয়োজনে মানুষের উপকার করতে পারেন, মানুষের ক্ষতি সাধন থেকে তাকে উঠিয়ে নিয়ে আসতে পারেন। সে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য তোমাদেরকে আমি বারবার দাওয়াত প্রদান করলাম। কিন্তু বিভিন্ন নবী রাসূলদেরকে যেভাবে তার কওমের, তার জাতির মানুষেরা প্রত্যাখ্যান করেছে, রিজেক্ট করেছে, তাদের কথা শুনেনি, ঠিক ইলিয়াস আলাইহিস সালামের জাতিরাও ওনার সাথে ঠিক এমন একটি খারাপ আচরণ করলেন, বাজে আচরণ করলেন। ইলিয়াস আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে মুজিজা দেখাতে পারলেন, তখন তারা আবার ফিরে এসেছিল, কিন্তু পরক্ষণে আবারও তারা তার বিরুদ্ধাচরণ করেছিল। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে যেভাবে বলেছেন যে ইয ক্বালা লিকওমিহি আলা তাত্তাকুন, ইলিয়াস নবী তার কওমের মানুষদেরকে বলেছেন, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? তোমরা কি পরকাল বলতে কোনো কিছু বিশ্বাস করবে না? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, আমাদেরকে লালন পালন করছেন, এমন এক আল্লাহর কথা আমি তোমাদেরকে বলছি, তার কথা তোমরা শোনো। আতাদউনা বা'লাম ওয়া তাযারুনা আহসানাল খালিকিন, তোমাদের উচিত হবে তোমরা বাল নামক যে দেবতার পূজা করছো, এটার পূজা ছেড়ে দাও। তোমরা কি তার পূজা ছেড়ে দিবে না? তাকে তোমরা রব হিসেবে কেন মানলে? তিনি তাদেরকে প্রশ্ন করলেন। ওয়া তাযারুনা আহসানাল খালিকিন, এবং তিনি বললেন, যিনি আহসানুল খালিক, যিনি তোমাকে, আমাকে, সবাইকে সৃষ্টি করেছেন, এমন এক রবের ইবাদত বন্দেগী থেকে তোমরা নিজেদেরকে সরিয়ে রেখেছো, এটা কখনো হতে পারে না। বরং আমার আল্লাহ তাআলা তোমাদের সবকিছু করতে পারেন। এরপরে তিনি বলেছেন যেটা আল্লাহ তাআলা সূরাতুস সাফফাতে বলেছে যে আল্লাহ রাব্বাকুম ওয়া রাব্ব আবাইকুমুল আউয়ালিন, আমি এমন এক আল্লাহর কথা বলছি যিনি তোমাদের আল্লাহ এবং আমাদের সবার পূর্ববর্তী আল্লাহ, আমাদেরকে, তোমাদেরকে এবং তোমাদের আমাদের পূর্ববর্তী যারা এসেছিলেন তাদের যিনি আল্লাহ ছিলেন, আমরা তার কথা বলেছি, অন্য কারো কথা নয়। এভাবে করে করে তিনি তাদেরকে চমৎকারভাবে তিনি দাওয়াত উপস্থাপন করেছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে তিনি তাদের উদ্দেশ্যে আরো বলেছেন ফাকাযযাবুহু ফাইন্নাহুম লামুহদারুন, ওই কওমের জাতির মানুষেরা তাকে মিথ্যায় প্রতিপন্ন করলো, রিজেক্ট করলো, বাজে মন্তব্য করলো। তখন কি হলো? তিনি তাদেরকে বললেন যে শোনো, যদি তোমরা আল্লাহ তাআলাকে না মানো তাহলে আযাব আর গজব চলে আসবে, এখান থেকে রেহাই পাবে না। তারা বলল, পারলে তুমি আযাব এনে আমাদেরকে দেখাও, আল্লাহ যে গজব দিবেন, আযাব দিবেন, পারলে এনে দেখাও, তখন আমরা তোমাকে বিশ্বাস করব, তোমাকে মনে করব। তিনি আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, তুমি
আমার এই কওমের মানুষের কাছে একটু আযাব দাও। ওরা কোনো মতেই আমার কথা শুনছে না, আমি যত কিছু বলি। আল্লাহ তাআলা কি করলেন? 3 বছরের জন্য বৃষ্টিকে বন্ধ করে দিলেন। কি বন্ধ করলেন? 3 বছর। আমাদের দেশে যদি একটা বছর শুধুমাত্র বৃষ্টি না হয়, দেখবেন সমস্ত মানুষ মৃত্যুর মুখোমুখি হয়ে যাবে। কারণ হলো, আমরা নদীমাতৃক দেশ হওয়া সত্ত্বেও আমরা প্রত্যেকে আমাদের পুকুরে গোসল করতে অভ্যস্ত। পুকুরে মাছ আমরা ছেড়ে থাকি, লালন পালন করে থাকি। এই মৎস্যের সাথে আমরা জড়িত, পুকুরের সাথে আমরা জড়িত, পানির সাথে জড়িত। দেখবেন সব চৈচির হয়ে যাচ্ছে। অনেক গ্রামে, অনেক অঞ্চলে, অনেক বাড়িতে ট্যাপকল নাই, টাঙ্কির ব্যবস্থা নেই, পানি উত্তোলনের ব্যবস্থা নেই, ডিপ টিউবওয়েল নেই। এই সমস্ত মানুষগুলো পুকুরের উপরে নির্ভরশীল। আল্লাহর পক্ষ থেকে, আকাশ থেকে যে পানি বর্ষিত হয়, এই পানির উপরে নির্ভরশীল। তাহলে কি অবস্থা হবে? তো হযরতে ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ কি আযাব দিবা? আল্লাহ বলেন 3 বছর বৃষ্টি বন্ধ। আমার আযাব হলো তোমার এই জাতির উপরে 3 বছর বৃষ্টি বন্ধ থাকবে। তিনি ঘোষণা দিয়ে দিলেন 3 বছর পর্যন্ত বৃষ্টি হবে না। তারা বলল ঠিক আছে, তাহলে দেখব। তারা গুনতেছে 1 বছর, 2 বছর, এখন দেখে আর থাকতে পারে না। তারা মনে করেছিল উনি বলছে এটা কি কোনো কথা হতে পারে, বরং বৃষ্টি হবে। তারা বলছিল ঠিক আছে, তুমি পারলে তোমার আল্লাহকে বলো বৃষ্টি বন্ধ করে দিতে, দেখি কতটুকু হয়, দেখি তুমি কতটুকু পারো। ঠিক দেখা গেল বৃষ্টি বন্ধ। প্রথম বছর বন্ধ, তাদের অনেক কান্নাকাটি শুরু হয়ে গেল। দ্বিতীয় বছর যখন বন্ধ শেষ হয়ে গেল, তারা কান্নাকাটি করে বলল যে ইলিয়াস, আমরা সবাই বুঝতে পেরেছি তুমি নবী, কারণ তুমি যেটা বলেছো বৃষ্টি তো হচ্ছে না, আমরা তো মরে যাব, আমরা তো শেষ হয়ে যাব, আমরা তো ধ্বংস হয়ে যাব। বরং তুমি আল্লাহর কাছে বলো আমরা ক্ষমা চাই, আমরা লজ্জিত, আমরা অনুতপ্ত, আমরা ক্ষমা চাই, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। তো ফাইন্নাহুম লামুহদারুন, যখন তাদের কাছে এই মুসিবত চলে আসলো, বিপদ চলে আসলো, আযাব চলে আসলো, তখন তারা ক্ষমা প্রার্থনা করলো। আল্লাহ তাআলা বললেন যে ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, আমি আমার ইখলাসপূর্ণ বান্দাদেরকে এই আযাবের অন্তর্ভুক্ত করিনি, তাদেরকে বাঁচিয়ে দিয়েছি। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ বলছেন আমি কোরআনুল কারীমের মধ্যে ইলিয়াস নবীর জাতিরা যে আচরণ করেছিল সেটা উল্লেখ করেছি। এমনকি তার কওমের মানুষেরা তাকে যে রিজেক্ট করেছে, আযাব এসেছে, সেটা আমি কোরআনে উল্লেখ করে দিয়েছি। এরপরে আল্লাহ বলছেন আমি আমার ইলিয়াস নবীর প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ বলছেন সালামুন আলা ইলিয়াসিন, আমি আমার ইলিয়াস নবীর উপরে সালাম প্রেরণ করলাম। সুবহানাল্লাহ।